হ্যালো। হ্যাঁ, আমি দীপঙ্কর বলছি। কে, তন্ময় তো? হ্যাঁ, বল কেমন আছিস? তোর একটা দুটো লেখা পড়েছি, তারপর আর দেখছি না। কেন বলতো? ব্যস্ত রে। কাল একবার দেখা করা যায়? কালকে আমি আর অয়ন তোকে পিক আপ করে নেবো তোর বাড়ির বাস স্ট্যান্ড থেকে। ওকে, আয়। দীপঙ্কর একটা সারপ্রাইজ দেবে বলে আজ দেখা করল। আমি অয়ন লাস্ট ইয়ারে একবার মিট করেছিলাম কলেজ স্ট্রিটে। ওরা জানে আমি লেখক, জানে না যে প্রকাশকরা মোটামুটি আমাকে না বলে দিয়েছে। দাদা, আমার লেখাটা সেদিন দিয়ে এসেছিলাম, সেটা পড়েছেন? বড্ড নেতা না বুঝলেন, এমন কিছু লিখুন যাতে পাবলিক খায়। ও, আমি তো জানতাম লেখা মানুষে পড়ে, খায় আমার জানা ছিল না। ঠিক আছে, আমি সেরকম কিছু হলে আপনাকে জানাবো। ভালো বুঝবেন করবেন। রাখি। হ্যাঁ, রাখুন। এনাদের তো স্কুলের বন্ধু। আয়। দীপু, আর যাই হোক, আমি কিন্তু ভূতের গল্প লিখি না। আয়, চুপচাপ উঠে আয়। মানে আমার কিন্তু উঠে উঠে আয়, চুপচাপ উঠে আয়। এই ঘরটা, এই মানে দেখি বাবা। কিছুতেই খাওয়াতে পারছি না, অনেক চেষ্টা করে একটুখানি। এইভাবে দিন মাস বছর চলে গেল দীপঙ্কর, কিচ্ছু হলো না। অরণ্য, অরণ্য মানে আমাদের ক্লাসমেট অরণ্য?
মাই গুডনেস। 1998 ও নিখোঁজ হয়ে যায়। তারপর লাস্ট ইয়ার একে আমার কাছে এক ডাক্তার রেফার করে। অরণ্য, তোমরা একটু বসো, আমি একটু চা করে আনি। হ্যাঁ, ওর অ্যালফোজোলামের ডোজটা একটু বাড়াতে হবে শান্ত কাকা। আর আর এই হচ্ছে তন্ময়, লেখক। দেখো, তুমি হয়তো ওর শেষ আশ্রয়। বস। আমি ওনাকে তোর কথা বলেছি। আমি বাড়ি যাব। আমি এই অরণ্যকে জাস্ট নিতে পারছি না। আমাকে তোরা ছেড়ে দে। পাগলামি করিস না তন্ময়। কেন বলিস নি দীপু? এই সেই অরণ্য যে আমাদের ব্রিলিয়েন্ট ডিবেটার, আমাদের সবাইয়ের টিম লিডার, রাইটার। না, পারছি না আমি। ওহ মা, এইভাবে আমাকে খাওয়াতে হয় রোজ। ঈশ্বর, দিনলিপি দিনলিপি ছিল তার প্রতিদিন সকালের মতো। আবহমানের কথা, কিছুক্ষণ চেনা মুখ অবিরত। এটা তোমার হাতে তুলে দিলাম। গ্রাম থেকে বাবা আমাদের নিয়ে তুললেন নর্থ কলকাতার একটি বাসা বাড়িতে। মা বাবা দুজনেই সার্ভিস করতেন, তাই আমি ছোটবেলা থেকেই এই শান্ত কাকাবাবুর কাছে মানুষ। তারপর শুরু হলো আমার স্কুল লাইফ, ডিবেট, ড্রামা। তারপর তারপর খবরের কাগজ। চাকরি পেলাম ফ্রিডম নিউজে। চাকরি পাওয়ার পরপরই রোড অ্যাক্সিডেন্টে মা বাবা দুজনেই আমাকে একা করে চলে গেলেন। আচ্ছা, বলো তো, ওই ডায়েরিটা যখন বই হয়ে ছেপে বেরোবে তখন অনেক মানুষ পড়বে তো? সকালটা খুব রিফ্রেশিং লাগছিল। কাল সারা রাত কাজ করে উঠলাম যখন, মনে হলো অনেক এনার্জি রয়েছে এখনো। হাই স্যানোরিটা, কি ব্যাপার বলতো? হ্যাঁ, তোর ছেলের জন্মদিন এসে গেল, অ্যানিভার্সারির বিরিয়ানিটা মিসিং।
আজ হয়ে যাক। কাজের যা চাপ, তারপর আবার খাওয়া দাওয়া। ওপরে যা তাড়াতাড়ি, বস ইজ ওয়েটিং ফর ইউ। ব্যাপারটা সিরিয়াস কিন্তু। তা তো যাবই, লেকিন ইয়াদ রাখনা গব্বর, বিরিয়ানি আমি আদায় করবই। ওকে, আচ্ছা শোন না, বস কি চেম্বারে রে? না, রুফটপ পুল সাইডে, ওয়েটিং ফর ইউ। ওকে, বাই। উফ, ছেলেটা আর বদলালো না। গুড মর্নিং বস। এই তো বসো। থ্যাংক ইউ। কি ব্যাপার, কাল কি লেট নাইট হয়েছে? তা প্রায় 2:30 পৌনে 3টে হবে। আরে বাহ, যা সব টপিক, মাথা একেবারে খারাপ হয়ে যাচ্ছে। এবারে একটা এমন টপিক দিন যেন রাত জায়গাটাও সার্থক হয়। কেন এবারে টপিকটা খারাপ? কি কিরম রোমাঞ্চকর? রোমাঞ্চ? রাজনৈতিক ব্যক্তিদের ফেলে আসা দিন, ডাউন টু দ্য মেমোরি লেন অফ আ পলিটিক্যাল লিডার। ভেরি বোরিং, একঘেয়ে। আরে রাখো রাখো, কাগজের সার্কুলেশন কিন্তু বলছে না যে টপিকটা বোরিং, যথেষ্ট বিক্রি বাট্টা। এনিওয়ে, তাহলে অরণ্যবাবু তুমি চাইছো একটা সম্পূর্ণ ডিফারেন্ট টপিক আছে। সাকসেসফুল হবে কিনা বলতে পারি না, বাট ইউ ক্যান গিভ ইট এ ট্রাই। ইন্টারেস্টিং। অফকোর্স। শোনো, আজ থেকে অ্যারাউন্ড 800 বছর আগে ভারতবর্ষে প্রথম দেবদাসী প্রথা চালু হয়। শুরু হয় সাউথ ইন্ডিয়া থেকে, ক্রমশ বাড়তে থাকে। বিভিন্ন প্রান্তে আস্তে আস্তে ছড়িয়ে পড়ে। ব্রিটিশরা যাওয়ার পর একটু শিথিল হয়ে আসে, কিন্তু বন্ধ হয় না। জানো তো দেবদাসী ব্যাপারটা কি? আমি যেটুকু জানি যে স্বার্থপর ব্রাহ্মণেরা ধর্মের আড়ালে কিছু সংখ্যক মেয়েদের বিয়ে দিত ভগবানের সঙ্গে। লোয়ার কাস্ট গার্লস বিকাম ম্যারিড টু দ্য ডেইটি। তারা ভগবানের সাথে বিয়ে দিত এসব মেয়েদের, আর এই সুযোগ নিয়ে স্বার্থপর ব্রাহ্মণেরা এইসব মেয়েদের ভোগ করত। মানে ধর্মের আড়ালে এক ধরনের অ্যাডাল্টারেশন আর কি। এক্স্যাক্টলি। চাউজোকোয়া লিখে গেছেন গান্ধার, সোমনাথ, এইসব মন্দিরে দেবদাসীরা ছিল। ওকে, বাট ডিটেলস? আমি দেব। থ্যাঙ্কস। তাহলে কবে বেরোচ্ছি? ওয়েল, যদি বলি খুব তাড়াতাড়ি। যদি বলি আগে বৌদির হাতের রান্না। আরে ওয়ান্ডারফুল, চলে এসো বাড়িতে একদিন। রথ দেখা, কলা বেচা দুটোই পূরণ হয়ে যাবে। আরে বাবা, চিংড়ি? ও স্পেশাল। ভেবেছেন চিংড়ি খাইয়ে দেবদাসীর খোঁজে পাঠিয়ে কাগজের সার্কুলেশনটা বাড়াবেন, তাই না? কেউ সন্দেহজনক মন দেখেছো? মেয়েদের এরম হয় জানি। সরি বস, মজা করছিলাম। আচ্ছা, খাওয়ার সময় এসব না করলে কি নয়? তৃপ্তি করে একটু খেতেও দেবে না। এই তোমরা খাও তো আগে, তারপর কাজের কথা বলো। বৌদি বসুন না। বসছি। কবে বেরোচ্ছি আমি বস? কবে যেতে চাও বলো? কালই। পসিবল? নাথিং ইজ ইম্পসিবল। তুমি ওই ট্রাভেল এজেন্টের সঙ্গে কথা বলো, আমি বাকিটা অ্যারেঞ্জ করে দিচ্ছি। ওকে মাই ডিয়ার বস। খুব বড় হয়ে গেছো না? খুব মাতব্বর মনে করো নিজেকে? কি ভাবো নিজেকে, কি মনে করো? চড়িয়ে ঠান্ডা করে দেবো, ছোট লোক ইতর মারবে এক থাপ্পড়। একদম কি ভেবেছিস কি? এক চড়ে গাল লাল করে দেবো, এক থাপ্পড়। কেন মারছেন ওকে? আরে একটা গাড়ির থেকে লাগেজ নামাতে বললাম, বলে আমি আপনার চাকর নই, তাই বলে আপনি ওকে মারবেন? আরে জানেন না দাদা, এই ছোট লোকদের মাথায় চড়াবেন না। আর একটা কথা বললে কে ছোট লোক কে বড় লোক ভালো করে বুঝিয়ে দেবো। জাস্ট গেট আউট অফ মাই সাইট। কি নাম তোর? অভি।
হ্যালো বস। পৌঁছে গেছো? হ্যাঁ, সকালেই পৌঁছে গেছি। কোনো অসুবিধা হয়নি তো? না না, ভালো মতো পৌঁছে গেছি। মেল তো করবই, আর ফোনে তো কথা হবেই। কোনো রকম অসুবিধা হলেই আমি ইন্টিমেট করব। ওকে মাই ডিয়ার বস। ওকে। বাবু আসবো? এসো। এই নিন আপনার জল। আরে তুই এখানে কাজ করিস? এই শোন না, ভালোই হলো তুই এসেছিস। এই শুনেছি এখানে অনেক মন্দির আছে। আছে তো, রিস্কওয়ালাকে বলবেন চকমারি যাব, তাহলেই নিয়ে যাবে। চকমারি? ঠিক হ্যাঁ। এই কতক্ষণ লাগবে রে? তা 15 মিনিট তো লাগবেই। 15 মিনিট? 1 মিনিট। গন্তব্য চকমারি। স্যারের কথা অনুযায়ী রহস্যের প্রথম দরজা সেখানেই। অভির কথা অনুযায়ী বেরিয়ে পড়লাম চকমারির উদ্দেশ্যে। শুরু হলো আমার খোঁজ, জার্নালিস্টদের সেই চিরাচরিত তথ্যানুসন্ধান। পথে পথে ছবি তোলা, ঘুরে বেড়ানো আর ইনফরমেশন কালেকশন। একটা পাশের গ্রামে পৌঁছলাম। শুধুমাত্র নিউজ কভারেজই নয়, এরকম একটা রহস্যজনক কাজে কেমন একটা কৌতূহল আর ইন্টারেস্ট জেগে উঠেছিল। এরকমই একজন গ্রামবাসীকে জিজ্ঞেস করাতে রীতিমতো ভয় পেয়ে সে অবাকভাবে আমার দিকে তাকিয়ে থেকে কিছুক্ষণ আমাকে এড়িয়ে গেল। যাই হোক, এরকমই চলতে চলতে হঠাৎ করে একজন গ্রামবাসীর সাথে দেখা হলো, যার সাথে কথা বলে মনে কিছুটা আশার সঞ্চার হলো। তিনি একটি বিশেষ পথ দেখিয়ে দিলেন, যা দেখে মনে হলো বোধহয় সেই দেবদাসীদের খুঁজে পাওয়া সম্ভব হবে অবশেষে।